নমস্কার, স্বপ্ননাবিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। 2026 সালে আয়োজিত বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে 2025 সাল থেকেই। আপনারা জানেন, ইতিমধ্যেই ভোটের রাজনীতিতে জায়গা করে নিয়েছে ভুয়ো ভোটার। স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উষ্মা প্রকাশ করে ভুয়ো ভোটার নিয়ে বিশেষ নজর দিতে বলেছেন জনপ্রতিনিধিদের। সেই মোতাবেক ঘোলায় পঞ্চায়েত এলাকায় ভোটের স্কুটিনিতে নেমে 4 জন ভুয়ো ভোটার চিহ্নিত করলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। দেখে নেব সেই ছবি। এই ভদ্রলোক কিন্তু এখানে থাকেই না, বা এরকম কোনো যারা এখানকার লোকেরা চেনেই না। একটু এদিকে দেখান, ঘুরিয়ে ধরুন, একটু দেখান কোনটা কোনটা ঘুরিয়ে একটু ঘুরিয়ে। আচ্ছা, এই যে মনিতোষ বিশ্বাস, দাঁড়া দাঁড়া আগে কি ছিল? বসন্তে প্রখর রোদ উপেক্ষা করে এদিন ঘোলা বিলকান্দা 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত 206 নম্বর পাট তালবান্দা এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ভোটের স্কুটি নিতে বেরোন শোভনদেব চট্টোপাধ্যায়। ভোটারদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। একই সঙ্গে ভোটার লিস্ট খতিয়ে দেখবার সময় কার্তিক চক্রবর্তী বলে একজন ভোটারের নাম মৃত বলে বাদ দিয়ে দেওয়া হলে পরে দেখা যায় যে তিনি জীবিত রয়েছেন। ভোটার লিস্ট থেকে নিজের নাম বাদ হওয়ার প্রসঙ্গে কি বললেন ভুতুরে ভোটার, শুনবো। নাম বাতিল আছে, তো আপনি তো এখানেই থাকেন। আমি এখানকারই বাসিন্দা। কি দেখতে পাচ্ছেন ভোটার লিস্টে? ভোটার লিস্টে আমার নাম তো দেখছি সব ডিলিট করে দিয়েছে। তা আমি তো আগে ইলেকশনও ভোট দিয়েছি। হ্যাঁ, ভোট দিয়েছি, এখন এবারে যে দেখছি যে এরকম করে দিয়েছে। তা কি করে দিয়েছে? এই যে ডিলিট করে দিয়েছে। আচ্ছা, আমি তো বুঝতে পারছি না, এখন তোমাকে এগুলো ঠিক করতে হবে। আপনি তো ভোট দিতে পারবেন না? না, তাহলে ভোট দিতে পারবো না। তো না, আপনি তো এখানে থাকেন? এখানেই থাকি। আচ্ছা, কি মনে করছেন, কি কার ভুল? ভুল এখন কাকে বলবো? এখন আমার নিজের ভুল আমি কি করে বলবো? মন্ত্রীকে জানালে? হ্যাঁ, জানিয়েছি তো। কাকে জানালেন? এই যে স্যারকে। স্যারকে? কোন এই যে স্যার যে শোভনদেব চট্টোপাধ্যায়। আচ্ছা, কি বললো? আমাকে ভাই নিয়ে এসছে ঠিক করার জন্য। ওনার সাথে আমার এখনো কথা হয়নি, মানে করবো বলে এসছি না। মানে হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনার নাম বাতিল। আমি গত ইলেকশনে তো আমি ভোট দিলাম, এটা লোকসভাতে ভোট দিয়েছি। আগামী দিনেও ভুয়ো ভোটার ধরার অভিযান চলবে বলে জানালেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ডেট দিয়ে দিয়েছে এদের, এই কয়েকদিনের মধ্যে আমি প্রায় যতটা পারবো করে নেব। শহরেও যাবো তো একদিন দুদিন, কোথায় কোথায় বিশেষ গণ্ডগোল পাওয়া গেছে। এরা যতটুকু করেছে তাতে দেখা যাচ্ছে যে এই যে সুরজ রাম অধুবিতে রাম, এই পদবীর লোকই নেই এই পার্টি, 207 নম্বর পার্টি। এই পদবীর লোক যারা এখান থেকে ছোট থেকে বড় হয়েছে, এই পদবীর লোকই এখানে থাকে না। এই কোথা থেকে এসে এই নাম আমরা জানি না। আর একটা নাম পাওয়া যাচ্ছে 207-এর বাসিন্দা নয়, মনিতোষ বিশ্বাস 319 নম্বর পার্ট নাম্বার, এইখানকার বাসিন্দা নয়। কোথাকার বাসিন্দা আমরা তাও জানি না। ভুতুড়ে ভোটার যাকে বলে, কে রাখলো, কিভাবে এলো। আমাদের একটা কথা বলার আছে। প্রথমত সেটা হচ্ছে যে এই ইলেকশনে কত নিয়ম আছে। যদি আমার নাম ওঠে তাহলে তাকে হিয়ারিং, একটা এনকোয়ারি করতে হবে। একটা যে কোনো লোক হরিয়ানা থেকে তার নাম পাঠিয়ে দিল অনলাইনে, সে ভোটার হয়ে গেলো, তা তো হতে পারে না। একটা এনকোয়ারি হবে। কিন্তু আমার এলাকায় কী এনকোয়ারি হয়েছে? ভোটার লিস্ট বেরিয়ে গেছে। কি ভোটার, কোনো এনকোয়ারি হয়নি, তাই তো ভোটার লিস্ট বেরিয়ে গেছে। এরকম লোক কেউ থাকেই না এই পঞ্চায়েতে। স্বাভাবিকভাবেই যদি কেউ নাম বাদ দিতে হয় তাহলে তাকেও নোটিশ দিতে হবে, কারণ নাম ইনক্লুড করলে তাকে এনকোয়ারি করতে হবে। ডেট থাকলে ডেথ সার্টিফিকেট নিয়ে তার নামটা বাদ দিয়ে দিতে হবে। এগুলো নিয়ম। এই নিয়মগুলো আমি নিজে ডিএমকে ফোন করেছিলাম, ডিএমকে মিট করেছিলাম। ডিএমকে মিট করে বলেছি যে আপনি হচ্ছেন ইলেকশনের সময়, আপনি এখানকার প্রধান, আপনি সব দায়িত্বে, আপনি দেখুন যাতে কোনো রকমভাবে এইভাবে অন্যায় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। হরিয়ানার নাম আছে, গুজরাটের নাম আছে, দিল্লির নাম আছে, এগুলো থাকা উচিত নয়। এটাই আমরা সবাইকে মানে অনুরোধ করেছি। উনি বলেছেন যে আমরা চেষ্টা করছি একেবারে সঠিক ভোটার লিস্ট তৈরি করবার। আমি আশা করব প্রশাসনের সহযোগিতা করবেন এবং একটি সঠিক ভোটার তালিকা তৈরি করবেন। রাজা দে স্বপ্ননাবিক নিউজ খোলা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন স্বপ্ননাবিক নিউজ।
সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।